ডিমটা আমি ভেঙে নিলাম। তারপর এখানে লবণ দিলাম, আটা দিলাম, যতখানি আটা লাগবে ততখানি আমি আটা দিব। এখানে একটা ডিমের মধ্যে যা আটা লাগবে সেটাই দিব, দিয়ে মেখে নিব। আসসালামু আলাইকুম। আমি ঘরে কিভাবে নুডলস বানা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। শুধু ডিম, লবণ আর আটা আমি এখন ভালো করে মেখে নিব। যদি আটা লাগে দিব, না লাগলে দিব না। এই যে আমার মাখা রেডি। এই যে এরকমভাবে মেখেছি। একটু রেস্টে রাখবো আমি এখন। আমি প্রথমে রুটি বানাই নিব, নিয়ে তারপরে দেখাবো আপনাদের কীরকমভাবে নুডলস বানাই। শুকনো আটা একটু দিলাম, রুটি বলার জন্য লাগবে। এই রুটিটা আমার বানানো রেডি। এই যে দেখেন, পাতলা করে বানাইছি। এখন কেটে নেব। এরকম করে ভাজ দেবো আমি, ভাজতে কেটে নেব। এমনি তো কাটা যাবে, তাতে একসঙ্গে গোছালে একটু কম হবে, সময় কম লাগবে। আর পুরোটা এরকমভাবে কাটতে তখন সময় বেশি লাগবে। ওই জন্য আমি এই ভাজ দিয়ে কাটবো। প্রথমে মাঝখানে কেটে নিলাম। ডবল করা যাবে, কিন্তু ডবল করবো না আমি। এই যে হচ্ছে এরকম ভাবে। এই যে আর বানানা রেডি। এই যে লুডুস কেটে নিয়েছি রুটি বানানোর পর। এই যে রেডি আমার। এখন গরম পানিতে ছেড়ে দেব। পানিটা আমার বলক উঠেছে, আমি এখন ওই পানিতে ছেড়ে দেব। দলা যেন লাল লাগে, এজন্য একটু নেড়ে দিলাম। আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। এই যে চাউমিন বা লুডুস যাই বলেন, সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব। আমি ডিমটা ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচা মরিচ, কুচানো রসুন, আদা কুচি, রসুন কুচি, কাঁচা মরিচের কুচি। একটু ভেজে নেব। এই যে এখানে বাঁধাকপি আছে, ফুলকপি, পেঁয়াজ, গাজর আর দুটা সিম দিয়েছি। তো পেঁয়াজটা আমি দিলাম। পেঁয়াজটা একটু নিয়ে চলে নেব, তারপরে এগুলো দেবো।
আমি এখন এই সবজিগুলো দিয়ে দেবো, এখানে সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম টমেটো। লবণ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম আর জিরা গুঁড়া দিলাম। আমি এই ধনিয়া পাতাগুলো দিলাম। নুডলস চাউমিন বা যাই বলেন এটা ছেড়ে দিলাম এখন। চাট মশলাটা দিলাম। মাংসটা আমার রান্না করা ছিল, রান্না করা দেখাইনি আপনাদের। এই মাংসটা আমি দিয়ে দিলাম, এটা মুরগির মাংস। রান্না করা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য দেখাইনি। এই যে সয়া সস দিলাম আমি, সয়া সস দিয়ে কালারটা একটু পাল্টে গেল। ভাজা ডিমগুলো রেখেছিলাম, এই ডিমগুলো এখানে দিলাম। এখন আমার রান্না রেডি। ডিমটা দেওয়ার কথা আমার মনে ছিল না, এই জন্য শেষে দিয়েছি। ডিম তো কাঁচা নাই, কোনো সমস্যা নাই, একটু নেড়ে চেড়ে নামাই নিব। এখন আমার রান্নাটা রেডি। আর আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে আমি খুশি হব, অনেকটা খুশি হব। দেখেন রান্নাটা আমার, এই যে দেখেন সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। দেখেন চাউমিন বা নুডলস আপনারা এরকমভাবে ডিম দিয়ে, আমি একটা ডিম দিয়ে দেখেন কতগুলো আমার হয়েছে। সুন্দর মতন একটা নাস্তা টিফিন হয়ে যাবে আপনাদের। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা এরকমভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর হয়েছে। দেখেন স্বাদও অনেক হেভি স্বাদের। আপনাদের বাচ্চাদের যদি দেন তো রাখবেই না, সম্পূর্ণ খেয়ে নিবে। বড়রা তো খাবে চেটে পুটে, কিন্তু বাচ্চারাও ছাড়বে না, সব খেয়ে নেবে। বিসমিল্লাহ, এত সুন্দর যে স্বাদের এই জিনিস হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না, ভাবতেই পারবেন না যে এত স্বাদের হয়। আল্লাহ হাফেজ।